নমস্কার দিদি বৌদিরা, আমি আপনাদের আগের ভিডিওতে মাদার টেরির প্যাটার্নগুলো দেখিয়েছি। এখন আমি মাদার টেরির সেলাইটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে চলুন শুরু করছি। এই যে দেখুন, বডির পার্টটা নিয়েছি, এতটুকু জায়গা আমি সেলাই করেছি। এবার আমি এতটা জায়গা খোলা রেখে এবার এতটুকু জায়গা আমি সেলাই করব। এটা কিন্তু মায়ের পার্টটা, মায়ের বডির পার্ট। এই যে এই পার্টটা এবার আমি সাইডে রেখে নিচ্ছি। এবার দেখুন, সাদা যে একটা পার্ট দেখিয়েছিলাম, এই জায়গাটাতে হাত বসাবো। হাতটা তাহলে আমি বসিয়ে নিচ্ছি। এই যে হাতের দিকটা, এই উঁচু দিকটা কিন্তু এই উপর দিকে যাবে, মানে বডির উপর দিকেটা এই উপর দিকে এই উঁচু দিকটা যাবে। তাহলে আমি এই জায়গাটা গোল করে এখান থেকে ধরে পুরো এতটুকু জায়গা আমি সেলাই করে নেব। একইভাবে ওই হাতাটাও আমি এইভাবে সেলাই করে নেব। হাতাটা জয়েন্ট করে নিয়েছি। এবার আমি পায়ের পাটটা জয়েন্ট করব। পায়ের পাটটা বলেছিলাম এই বড় দিকটা নিচের দিকে দিতে আর ছোট দিকটা উপর দিকে। তাহলে আমি এখান থেকে ধরে পুরো লম্বা করে ওই মাথা পর্যন্ত সেলাইটা করে নেব। একইভাবে ওই পাশের পায়ের পাটটাও সেলাই করে নিতে হবে। এই যে দেখুন, হাতাটা আর পায়ের পাটটা আমি এটা সেলাই করে নিয়েছি, ঠিক এরকম হবে। এবার একইভাবে বাচ্চাটাও আমি এইভাবেই হাত আর পাটা সেলাই করে নেব। যে হাতটা সেলাই করে নিচ্ছি, তারপরে পাটা সেলাই করে নেব একইভাবে। এই যে দেখুন, বাচ্চাটার আমি হাত পা সেলাই করে নিয়েছি। এবার আমি বডির সাথে সেট করব। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে মায়ের পাটটা, এটা আমি এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে এই যে হাত পা যে আমি যেই পাটটার সাথে সেট করেছি সেটা এবার আমি পুরো জয়েন্ট করব। এই যে পুরো লম্বা দিকটা, এই লম্বা দিকটাতে ঠিক এই সাদার যে ত্রিকোণার মতন রয়েছে এটা পুরো এইভাবে ধরব, ধরে পুরো লম্বা করে সেট করব। একইভাবে বাচ্চাটারও ঠিক এইভাবে সেলাই করে সেট করে নেব। বাচ্চাটারও ঠিক একইভাবে আমি এই লম্বা জায়গাটা ধরে পুরো সেট করে নেব। এভাবে সেলাইটা ঘুরিয়ে নেব। পাটটা তাহলে এই পাটটাতে চলে আসবে। এই যে দেখুন, পুরো লম্বা করে এইভাবে সেলাইটা করে নিয়েছি। এবার আমি সাইডটা জয়েন্ট করব। বডির সাথে এই সামনের পাটটা যে হাত পা যে সেট করেছি এটার সাথে পেছন পাটের সাথে পুরো জয়েন্ট করব। জয়েন্ট যে করব এই জায়গাটা খোলা রাখবো, ঠিক এতটুকু গোল জায়গাটা খোলা থাকবে, এই জায়গাটাতে থাবা বসবে। এবার আমি সাইডের থেকে সেলাইটা শুরু করব। সাইডের থেকে সেলাইটা শুরু করে পুরো সেলাই করতে করতে কাঁধ পর্যন্ত আমি সেলাইটা নিয়ে আসবো। যে সাইডে পায়ের দিকটা হলো, এবার এটা হাতের দিকটা সেলাই হচ্ছে। এবার আমি এখানে একটা কাঁধে পয়েন্ট করা রয়েছে, এই যে কাঁধের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট পর্যন্ত আমি সেলাইটা করব। ওই পাশটাতেও ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন, বডিটা এরকম হবে। তাহলে আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি। এই যে নিচের দিকটা, এই দিকটা টানা পুরো লম্বা এইভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে ঠিক দেখুন এতটা জায়গা আমি খোলা রেখেছি, এই জায়গাটাতে থাবা বসবে। এই জায়গাটা খোলা রেখে এই সাইডে এসেছি, মানে পেছন পাটের সাথে সামনের পাট। পেছন পাট হচ্ছে যে আমি খোলা রেখেছিলাম তুলো ভরার জন্য পিঠের পাটটা, ওই পিঠের পাটের সাথে এই সাদাটার সাথে যে হাত আর পা যে সেট করলাম সেটা হচ্ছে সামনের পাট। পিঠের পাটের সাথে এই হাত পা যে সেট করেছি বডির পাটটা, এই পাটটার সাথে আমি সেট করেছি। এই যে দুটো পাট আছে, পেছন পাট সামনের পাট। এই পায়ের দিক থেকে সেলাইটা শুরু করে এই হাত পর্যন্ত পুরো এসেছি। হাতটা পুরো সেলাই করে এই কাঁধে এসে সেলাইটা শেষ করেছি। সেলাইটা শেষ করে এতটুকু জায়গা আমি খোলা রেখেছি। এই যে এখানটা হচ্ছে গলাটা বসবে, এই খোলা জায়গাটা, এই গলার জায়গাটা ফাঁকা রেখে আমি আবার এই কাঁধের জায়গার থেকে সেলাই শুরু করে পুরো এই পা পর্যন্ত সেলাইটা করেছি। তাহলে আমার কি হলো, বডিটা, এই বডিটার এই দুটো জায়গায় খোলা রইল, পায়ের থাবাটা বসবে আর পুরো সাইডটা আমি সেট করে নিয়েছি। এটা তাহলে বডিটা হলো। এবার আমি বাচ্চার বডিটাও ঠিক একইভাবে সেট করে নেব। এই যে নিচের দিকটা এই লম্বাভাবে যে সেলাইটা করে নিয়েছি, এবার দেখুন এই যে এতটুকু জায়গা খোলা রাখবো, ঠিক মাটার যেরকম বডিটা সেলাই করলাম এই বাচ্চারও এতটুকু জায়গা সেলাইটা খোলা রেখে সাইডের থেকে সেলাইটা আমি শুরু করব। সাইডের থেকে সেলাইটা শুরু করে পুরো একদম হাত পর্যন্ত সেলাই করে
কাঁধে যে একটা পয়েন্ট করা রয়েছে ওই কাঁধের পয়েন্টে এসে আমি সেলাইটা শেষ করব। এবার আমি এই যে খোলা রেখেছি এই জায়গাটাতে আমি থাবাটা বসিয়ে নেব। পুতুলটা ঠিক বডিটা এইভাবে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই যে থাবাটা দেখুন পিনটিন করা রয়েছে, এর মাঝখানের যে আঙ্গুলটা রয়েছে এই মাঝখানের আঙ্গুলের থেকে এই বডির যে উপর দিকে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের এই জায়গাটা মাঝখান থেকে ধরবো, ধরে পুরো গোল করে সেলাইটা করে নেব। একইভাবে ওই পাশের পায়ের থাবাটাও এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন পায়ের থাবাটা বডিতে সেট করা হয়ে গেছে। এবার আমি বাচ্চাটার সেট করব। বড়টা আমি সাইডে রেখে নিলাম। এবারে যে খোলা জায়গাটা এই জায়গাটাতে আমি বাচ্চার পায়ের থাবাটা সেট করব। বাচ্চাটার কিন্তু কোনো প্রিন্টিং নেই, আমি আগেই বলেছিলাম বাচ্চাটা এমনি প্লেন করলেই চলে যায়। তাহলে এই যে দেখুন বডিটা হলো, এটা হচ্ছে মায়ের বডি, এটা হচ্ছে বাচ্চার বডি, একই হলো সেলাইটা। এবার আমি মাথাটা সেলাই করব। এটা আমি সাইডে রেখে নিচ্ছি। এবার দেখুন মাথাটা হচ্ছে এই যে এটা হচ্ছে বড়টা ঠিক এই যে আমি টেকিনগুলো দিয়ে নিয়েছিলাম এই গোল জায়গাটাতে ঠোঁটটা বসবে, ঠোঁটটা তাহলে আমি সেলাই করে নিচ্ছি। ঠোঁটের দিক দেখুন এই যে বড় যে রাউন্ডটা, এই বড় রাউন্ডটা ঠিক এই কোণাটার থেকে ধরতে হবে। এতটুকু জায়গা বাকি রেখে এই কোণাটার থেকে আমি ধরবো সেলাইটা। এই কোণাটার থেকে আমি সেলাই শুরু করব। ঠিক এই পাশের যে কোণাটা আছে গোল করে সেলাই করতে করতে এই পাশের কোণাটা এসে আমি সেলাইটা শেষ করব। এবার আমি ঠোঁটটা যে সেলাই করলাম এটা এবার আমি লম্বা করে ভাঁজ করব। ভাঁজ করে ঠিক আমি এই জয়েন্টের সাথে এই জয়েন্টটা রাখবো, রেখে পুরো লম্বা করে সেলাইটা ঠোঁটটা করে নেব। এবার আমি এই পাটটা সাইডে রাখছি। এবার আমি কান বানানোটা দেখাবো, কানটা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। কানটা একটা এই বডির কাপড়টা নেব আর একটা সামনের যে পেটের কালারটা থাকে সাদা সেই পাটটা নেব। দুটো পাট নিয়ে গোল করে সেলাইটা আগে করব। এই সোজা দিকটা খোলা রাখবো, খোলা রেখে কানটা সোজা করব। সোজা করে কানের ভেতরে অল্প একটু তুলো দিয়ে দেব যেন কানটা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। আর একটা কান আমি আগে বানিয়ে নিয়েছিলাম। তাহলে আমি এবার কানটা মুখের সাথে সেট করব। সেট যে করব সবার প্রথমে আমি এই খোলা জায়গাটা এইভাবে ধরব। এইভাবে ধরে ঠিক এই যে কাটা রয়েছে এই কাটা জায়গাটায় এভাবে কিছুটা অংশ ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এভাবে ভাঁজ করব। কানটা যে বসাবো সবার প্রথমে সাদা পাটটা নিচের দিকে থাকবে। এবার আমি এই পাটটাকে উপর দিকে দিয়ে দেব। উপর দিকে দিয়ে সেলাইটা আমি এতটুকু করব, ঠিক সেলাইটা এতটুকু করব। করে আমি এই উপরের পাটটা তুলে নেব। তুলে নিয়ে এই নিচের পাটের সাথে এই কানটা এভাবে টেনে নেব। এই কানের পাটের সাথে এই নিচের পাটটা সেলাই হবে। এই যে কানটা ঠিক এরকম হবে, এরকম বেঁকানো থাকবে। তাহলে আমি এই পাশের কানটা এবার বসাবো। এই পাশের কানটা যখন বসাবো তখন সাদা কালারের পাটটা উপর দিকে থাকবে। সবার প্রথমে সাদা কালারের পাটটা নিচে থাকবে। এবার এই পাশের কানটা যখন বসাবো সাদা পাটটা উপরে থাকবে। উপরে থেকে এই পাটটা এভাবে ভাঁজ করব। ভাঁজ করে কানটা এভাবে সেলাই করে নিলাম। এবার ঠিক উপরের পাটটার সাথে সেলাই হবে, নিচের পাটটা ছেড়ে দেব। কানটা ঠিক এরকম বেঁকানো থাকবে। এই একইভাবে আমি বাচ্চাটারও ঠিক ঠোঁটটা বসাবো আর বাচ্চাটারও ঠিক একইভাবে কানটা আমি বসিয়ে নেব। এই যে দেখুন একইভাবে এই ঠোঁটটা আর এই কানটা আমি সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। এবার আমি এই মায়ের যে ঠোঁটটা ভেতর দিকে এভাবে ঢুকিয়ে নেব।
ঢুকিয়ে নিয়ে এই যে গোল মতন যে পাটটা বলেছিলাম টেডি বিয়ারের ঠোঁটে এভাবে এতটুকু জায়গা খোলা রেখে সেলাইটা করতে হবে, যেন তুলোটা বেরিয়ে না আসে যখন ফিনিশিং করব। এবার দেখুন এই যে মুখের সামনের পাটটার সাথে এবার এই পেছন পাটটা আমি গোল করে একসাথে জয়েন্ট করব। জয়েন্ট যে করব এতটুকু জায়গা আমি খোলা রাখবো, এটা আমি বডির সাথে যে গলাটা বসাবো সেই জায়গাটা ফাঁকা রেখে এই সাইডের থেকে সেলাইটা শুরু করব। এই সাইডের থেকে সেলাইটা শুরু করে ওই সাইডে সেলাইটা শেষ করব। একইভাবে এই বাচ্চাটাও এভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন মুখের সামনের পাটের সাথে পিছন পাটটা আমি গোল করে সেট করে নিলাম, বাচ্চাটাও ঠিক তাই এতটুকু জায়গা খোলা রেখে পুরো গোল করে সেট করে নিয়েছি। এবার আমি এই পেছন দিকটা ঠিক এই পয়েন্টে রেখে এই জায়গাটা একটা পয়েন্ট করব, যেন গলাটা যখন আমি সেলাই করব তখন কোনো রকমভাবে পুতুলটার যেন গলাটা বেঁকে না যায়, যার জন্য পয়েন্টটা করে নিলাম। এবার আমি বডিটাও ঠিক তাই করব। বডিটার মধ্যে এই যে সামনের দিকটা পেছন দিকটা যেহেতু সেলাইয়ের জয়েন্ট রয়েছে, পয়েন্ট করাই রয়েছে, এই সামনের দিকটাতে আমি এভাবে একটা পয়েন্ট করে নেব। মায়ের এই যে বডির পয়েন্ট করলাম, এবার আমি বাচ্চাটার বডির পয়েন্ট করে নেব। এবার আমি এই মাথাটা বডির সাথে সেট করব। সেট যে করব এই ঠোঁটের এই জয়েন্টটা ঠিক যেই জায়গাটা আমি পয়েন্ট করলাম এখানটায় জয়েন্টটা রাখবো, রেখে এখান থেকে সেলাইটা স্টার্ট করব। এখান থেকে সেলাইটা স্টার্ট করে এই কাঁধের জয়েন্ট সমান রাখবো। কাঁধের সাথে আমি জয়েন্টটা ঠিক রেখেছি। এবার পেছন দিকটা পেছনের এই বডির জয়েন্টের সাথে যেই জায়গাটা আমি কেটে একটু পয়েন্ট করে নিলাম এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা রাখবো। এবার এই পাশেও ঠিক এই কাঁধের জয়েন্টের সাথে এই কাঁধের জয়েন্টটা রাখবো। এই একইভাবে এবার বাচ্চাটারও আমি গলাটা সেট করব। বাচ্চাটারও এই পেছন দিকে যে পয়েন্ট করেছি একসাথে পয়েন্টটা রেখেছি। এই কাঁধেরটাও ঠিক তাই, মায়ের গলাটা যেভাবে সেট করেছি বাচ্চাটারও ঠিক এভাবেই গলাটা সেট করতে হবে। এবার আমি পুতুলটা সোজা করব। এই যে দুটো পুতুল আমি সোজা করে নিয়েছি। এবার সোজা করে নেওয়ার পরে সবার লাস্টে যে জায়গাটা আমি খোলা রেখেছি পিঠের দিকটা, এই পিঠের দিকটা এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে একটা সেলাই করতে হবে। সেলাইটা করতে হবে কারণ যখন তুলো ভরা হয় অনেক সময় কাপড়টা ফেঁসে যায়, যার জন্য এই সেলাইটা করে নিলে কাপড়টা আর ফাঁসবে না। এই যে দেখুন তাহলে মা এটা কমপ্লিট হলো, এটা হচ্ছে বাচ্চা কমপ্লিট হলো সেলাইটা। তাহলে আমি পরের ভিডিওতে আপনাদের মাদার টেরি ফিনিশিং কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।